আসসালামু আলাইকুম, কুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আজকে আপনাদেরকে কোরাল বারবিকিউ দেখাবো, কিন্তু আজকে কিন্তু ভিডিওটা হবে কি যে আমরা কাটবো, তারপরে পরিষ্কার করে এটাকে ম্যারিনেশন করব এবং বারবিকিউ করব। পুরো ভিডিওটা থাকবে এই ভিডিওটার মধ্যে। চলেন তাহলে স্টার্ট করি। আমরা দুইটা কোরাল মাছ নিলাম আজকে। দুইটা 1.5 কেজি সাইজে দুইটা কোরাল মাছ নিলাম। এই কোরাল কাটাগুলো ফেলে দিছি। এবার ফুলকাগুলো ফেললাম। মাছটা মোটামুটি ফ্রেশ। আর এগুলা সাতক্ষীরার মাছ, সাতক্ষীরা থেকে আসে, তো দেখলাম যে ভালোই ফ্রেশ। একটু বড় মাছ তো একটু কষ্ট হয়ে যায়। তো আমাদের মাছটা কিন্তু কাটিং এর কাজটা মোটামুটি হয়ে গেছে। এবার আইস ফেলানো, পেট ফাড়া। চলেন। পেটটা ফেলে দিচ্ছি। আমরা একটা ফিলেট করবো, যার কারণে এরকম লম্বা লম্বি পেট ফেললাম। ফেরে এইভাবে আমরা ময়লাটা নিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এবার ধোয়ার পালা। চলেন দিয়ে ফেলি। এবার ধোয়াধুয়ির পালা। আমরা মাছটা ধুয়ে ফেলতেছি। এরপরে আমরা ফিলেটে চলে যাব, মাছটা ফিলেট করে ফেলবো। তো এইবার আমরা এটাকে ফিলেট করে ফেলবো। ফিলেট করলে যেই সুবিধা সেটা হচ্ছে মাছের টেস্টটা দারুণ আসবে, মানে মশলাটা ভালো ম্যারিনেশন হবে। এই কারণে আমরা এটাকে ফিলেট করে ফেলি। তো কথা না বাড়াই, কাজ করি। ফিলেট করার জন্য আমরা এই ভেতরের কাটার অংশটা এভাবে কাটবো। জাস্ট কাটাটা কেটে এই জায়গাটা কিন্তু অনেক হার্ড। এইখানে আমরা সবসময় একটু ভারী নাইফ দিয়ে কাটি। ঠিক আছে, অলরেডি সুন্দর কাটা হয়ে গেছে আমাদের।
বাস হয়ে গেল। এবার ফিলেটের এই অংশ থেকে কেচে নিব আমি। মাছটা কিন্তু খুব সুন্দর কাটা হয়ে গেল, এই যে। ঠিক আছে, একই সিস্টেমে আমরা আরেকটা মাছ করে ফেলতেছি। এবার কিন্তু আমাদের মেরিনেশনের পালা, আমরা এখন মেরিনেশন করতেছি। আর যে মশলাটা আপনারা দেখতেছেন, এই মশলাটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তবে তারপরেও আমাদের চ্যানেল থেকে যেন খুঁজে বের করতে না হয়, আমরা খুব শীঘ্রই আমরা এই নতুন মশলার ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের এই মিক্স মশলাটা মোটামুটি সিম্পল করা, তো এই মিক্স মশলা দিয়ে আমরা মাছটা ম্যারিনেশন করে ফেলতেছি। ম্যারিনেশন করে আমরা বার্নারে দিয়ে দিব। প্রতিটা স্টেপের মধ্যে মশলাটা ঢুকাই দিবেন, এই যে এইভাবে প্রতিটা স্টেপের মধ্যে মশলাটা ঢুকাই দিবেন। একটা আঙুল দিয়ে প্রয়োজনে খোঁচায়া ঢুকাই দিলে মশলাটা খুব সুন্দরভাবে গায়ে লেগে যাবে। এরপরে 2 ঘন্টা যখন আপনি ফেলে রাখবেন, সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়ে যাবে। মশলার গন্ধটা মাছের মধ্যে ছড়ায় যাবে এবং ভাজলে দারুণ টেস্ট লাগবে। চুলা জ্বলতেছে অলরেডি, আমরা মাছ বসাই দিব এখন। আমরা মাছ বসাই দিচ্ছি, মাছ আমরা বসাই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে ভাজির পালা, আমরা এখন এটা ভাজতেছি। আমাদের এটা কিন্তু 50% হয়ে গেছে প্রায়। আমরা একটু তেল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে ড্রাই হওয়ার পরে একটু তেল দিয়ে দিলে মশলাটা পড়বে না, মশলাটা থেকে যাবে। আমরা কিন্তু মশলা একটা লিমিটেড মশলা ইউজ করেছি, অনেক দেই নেই, যেন শুধু মশলার ঘানি আসবে। মাছের ঘানটা পাওয়ার জন্য আমরা একটু লিমিটেড দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের বারবিকিউ কিন্তু প্রায় শেষ। এই পর্যায়ে আমরা এখন বারবিকিউ সস দিয়ে দিব। বারবিকিউ সস দিয়ে, সসটা একটু পুড়ে আমরা এটা নামায় ফেলবো। আমাদের মাছ কিন্তু কমপ্লিট, মোটামুটি একটু ড্রাই করে নিছি। এখন এটা প্যাকেট করার সময়, চলে প্যাকেট করি। আমাদের বড় কোরাল বারবিকিউ এটা কমপ্লিট। তো এখন আমরা প্যাকেট করে ফেলতেছি। তো ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।